ইসলাম ধর্ম শ্রেষ্ঠ না ছোট ধর্ম? আমাদের ধর্মে কোনো বানোয়াট বলে কিছু নেই। আমরা যা করি আল্লাহর হুকুম পালন করি, ঠিক কিনা? যেমন অন্যান্য ধর্মের মধ্যে অনেক কিছু বানোয়াট দেখা যায়। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলে। ওরে বুকারা, ঈসা যদি আল্লাহর বেটা হয় তাহলে মা মরিয়মের কে হয় আল্লাহ? এটা হিসাব করে বলিস। ঈসা আলাইহিস সালাম মা মরিয়মের ছেলে, তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর ছেলে হয়, মরিয়মের সাথে আল্লাহর কি সম্ভব? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কারোর ছেলেও না, কারোর বাপও না, কাউকে আমার জন্ম দেয়ও নাই, আমিও কাউকে জন্ম দিই নাই। আর ওরা সরাসরি বলছে ঈসা আল্লাহর বেটা। এই জন্য বলছি আমাদের ধর্মে কোনো বানোয়াট বলে কোনো কিছু। যেমন আমাদের আশেপাশে কিছু ধার্মিক ভাইয়েরা আছে, ঢোল ঢাকগোর পিটাইলো, 3-4 দিন পরে যায় সবগুলো নদীতে। এরকম নদীতে ডুবানো কোনো ধর্ম আমাদের আছে নাকি? তাহলে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি? গোরস্থানের ভিতরে যান, হিন্দুদের গোসাইকে বলেন তোদের কিতাব লিয়ায়, খ্রিস্টানদের পাদরীকে বলেন তোদের কিতাব লিয়ায়, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে বলেন তোদের কিতাব লিয়ায়। শিখ জাতি একটা আছে, চুল দাড়ি কাটে না, মারপেটের থেকে পড়ে চুল দাড়ি কাটে না। আপনারা হয়তো দেখেননি, আমি বহুবার দেখেছি, ভারতে যারা গেছে তারা দেখছে। শিখেদের গুরু নানককে ডাক দাও, তোমাদের কিতাব আনো। সব জাতির কিতাব যদি গোরস্থানে 1 মাস ব্যাপী খতম পড়া হয়, নেকি পাবে কয়টা? জোরে কম। আর যদি আমাদের কিতাব খতম পড়া লাগে না, গোরস্থানের ভিতরে ঢুকেই যদি বলেন আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়েছি, নেকি পাবে কয়টা? সুবহানাল্লাহ। শুধু গোরস্থানবাসী 30টা নেকি পাবে না, যে পড়েছে সেও 30টা নেকি পাবে। এর নাম কি? জোরে কম। রেহেল কাঠ। রেহেল কাঠের উপরে রেখে কোরআন পড়ে না। রেহেল কাঠটা যদি পড়ে থাকে, এমন কোনো মরদ আসো যার উপর পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবা? কারণ কোরআন শরীফের সাথে রেহেল কাঠ টাচ খেয়েছে, যার জন্য রেহেল কাঠ পবিত্র হয়ে গেছে। জাতি আমরা শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার যে কিতাবখানা নিয়ে আসলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট না শ্রেষ্ঠ? জোরে বল। 30,000 টাকার মার্কেটিং। বাজারে যাচ্ছ, ওই ছাগলের ঘরের কাছে তোমার মার ছোট্ট রুমে যাও, মা গো একটু বাজারে গেলাম, বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে নাকি? মা কি ইন্ডিয়ান ক্রিম চাবে নাকি? জোরে বলেন। মা কি জাপানি জর্জেট শাড়ি চাবে নাকি? মা কি চাইনা স্যান্ডেল চাবে নাকি? মা বলবে বেটারে এতদিন জিজ্ঞাসা করিস নাই, আজ যখন জিজ্ঞাসা করিলেন তাহলে শোন। কি মা? শোন, তোর বাবার একটা অভ্যাস ছিল, বাজার থেকে আসার সময় একটু গরম জিলাপি আনতো। তোর বাবায় 4 বছর নাই, আমি বিধবা, একটু মনে চাই রে বেটা একটু জিলাপি খাইতে, ভয়ে তোকে বলি না, তোর বোর সাথে ঝামেলা বাঁধবে, তোর যার জন্য বলি না। 250 জিলাপির দাম কত আপনাদের এলাকায়? 40। কত? তোমার বড় মার্কেটিং 30,000,
আর মার জন্য 40 টাকার 250 জিলাপি নিয়ে যাও। মা যে কত খুশি হবে, খাবে আর বলবে আল্লাহ আমার ছেলেকে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। ঠিক কিনা? সবশেষে বাঙালি হুজুরের ওয়াজ, হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। তো বলছে মুরিদ কেন হবা? বলে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য। আমরা মুরিদ কেন হই? আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। বলে ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। এদিকে মাহমুদুল 1000 টাকা দিয়ে, মাহমুদুল 1000। তো মুরিদ বানিয়ে দিয়েছে। মুরিদ বানিয়ে দিয়ে বলছে শোনো, 5 ওয়াক্ত নামাজ কাজা করবা না। ইয়েস। মুরিদ বলছে ঠিক আছে। তাহাজ্জুদ কাজা করবা না, ঠিক আছে। ইশরাক করবা, ঠিক আছে। আওয়াবিন পড়বা, ঠিক আছে। চাষ্ট পড়বা, ঠিক আছে। এভাবে 10টা আইটেম দিয়েছে। তো মুরিদ কয় হুজুর একদিন মুরিদ হয়ে 10টা চাপাইয়ে দিলেন, একদিন মুরিদ হয়ে 10টা আমল চাপাইয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আমি জীবন দিয়ে চেষ্টা করব আপনার প্রত্যেকটা আমল করব। কিন্তু আমার একটা কথা কি, আপনার যদি 10টা কথা রাখি আপনি তো একটা কথা রাখবেন। বলে বল কি কথা? বলে হুজুর আপনার দেওয়া আমল সব করব কিন্তু আমি মদ ছাড়বো না। কি বলছে? পীর সাহেব চিন্তা করি কি বাট পার মুরিদ রে, এত বেলা নামাজ, হ্যাঁ তাহাজ্জুদ, হ্যাঁ আর এখন কয় কি ছাড়বে না? পীর জ্ঞানী না মুরিদ জ্ঞানী? যেরকম পীর জ্ঞানী। পীর সাহেব বলছে তাহলে মদ ছাড়বে না? বলে না, যা আমি তোর পীর অর্ডার দিলাম যত পারিস তত খা, যা। অরিজিনাল পীর। বলে হুজুর ঠিক আছে, তুই খুশি আছিস তো? বলে হ্যাঁ। খুশি আছিস? বলে খুশি আছি। কিসে করে খাস? বলে গিলাসে করে। যা গামলাই করে, বালতিতে করে খা, আবার সালাম করছে। এরকম পীর না হলে মুরিদ হয়ে শান্তি লাগে। তুই খুশি? বলে খুব খুশি। আমার গায়ে হাত দে। আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ, আপনি আমার পীর। আমার গায়ে হাত দিয়ে বল যত পারিস তত খা, নিষেধ নাই, কিন্তু খবরদার জবান দে আমার সামনে খাবি না। জাকির তালুকদারের বউ 2000 টাকা। জাকির তালুকদারের বউ 2000 নারায়ণ তাকবীর। কি সব যত পারিস তত খা, কিন্তু আমার সামনে খাবি না। আমার সামনে, ঠিক আছে। বাড়ি যাচ্ছে, মুরিদ হইছে, বাজার থেকে যেহেতু পীরের অর্ডার, নতুন একটা মদের বোতল কিনেছে, নতুন একটা গিলাস কিনেছে। পীরের অর্ডার আজকে নতুন করে উদ্বোধনী করবে। নিয়ে গেছে বাড়ি যায়, বলছে বউ কোথায়? বউ বলছে কোথায় গেছে? পীরের দরবারে। পীরের দরবারে কি জন্যে? বলে মুরিদ হয়ে আসলাম। তো হাতে মদের বোতল কেন? বলে উনি অর্ডার দিয়েছে। বলে তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড, যাক। আর এই খবরদার, আমার পীর আল্লাহর ওলি, আমার পীরের বিরুদ্ধে বলবি না। ইমান আছে নাকি ভক্তের? জোরে বলেন আছে না? গোসল করছে, ভাত টাত খাইয়ে কেবল গিলাসে ঢালছে মদ। পীর সাহেব কি বলেছে? যত পারিস খা, কিন্তু আমার সামনে খাইস না। গিলাস দয়াল গুরু গো মনের দোকার বলা গেল না। খুব খুশি। আমাদের দেশে গান গায়, অদুক বলতে গেলে যায় না বলা, মন তলাই জল মানে না। পীর সাহেব বলে দিয়েছে খাবে। তাকে দেখে গোল হয়ে আল্লাহর ওলি মদের বোতলের মধ্যে, গিলাসের মধ্যে বসা। কি বলেছিল? খাবে, খা, আমার সামনে খাবি না। বলে হুজুর নাকি? তাই তো, ব্যাপার কি? আবার বোতলের মধ্যে ঢালছে। বোতলের মুখ ছোট আর গিলাসের মুখ। তুমি আমাকে মদ ছাড়াবে, এত সস্তা? তুমি নিজে মুখে অর্ডার দিয়েছ। বোতলের মধ্যে কি দেখো, বোতল ঝাঁকি দিয়ে কেবল খাবে। বোতলের মধ্যে তাকে দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে দাঁড়ানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চাচার নাম রহমতুল্লাহ। তুমি চাচি কি বললা? বলে বিয়ের আগে তো ওই নামটা বলেছি, কিন্তু এখন তো আর বলা যাবে না, স্বামী তো গুরু ব্যক্তি। আমি খোদা রে, কত দেশে ওয়াজ করলাম, কোথাও ঠেকলাম না, শেষে চাষির কাছে গিয়ে ঠেকলাম। আমি চাষি তুমি এতদিন কি বলতেছ? বলে বা
তো চাচা তোমার গুরু ব্যক্তি, দেখছেন আগেকার স্বামীদের পরে বৌদের ভক্তি কত ছিল। আমি তুমি কি বলতেছো? বলে বাবাজি বিয়ের পর থেকে আমি বলি আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। কি বলে আসসালামু আলাইকুম? কোথায় গেল ভক্তি? প্রাইমারি স্কুলের মাস্টার কয়েকটা তাবিজ দিয়েন তো। আমি কিসের? বলে বেতনটা যা পাই সব বোর হাতে দিই। আজ দুপুর বেলায় আমার বউ আমাকে বটি নিয়ে তাড়িয়েছে। স্বামীকে কি নিয়ে তাড়ে? কত আদব কায়দা ছিল, কত ভয় ভক্তি ছিল, জোরে বলেন ঠিক কিনা? কি আর বলবো, এগুলো পিছনে সব আদবের দেশ ছিল, আর এখন সব বেয়াদবের আখড়া। ভাইয়ের আমার, মা চাষিদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, আমি ওয়াদা করেছি বলবো না। এই যে মেয়েরা দেখেন না টাকা দিচ্ছে, ওরা যদি আরো কিছু টাকা দেয় বলবো না। দিল্লিতে যত আউলিয়া আছে আমি মোটামুটি জানা পক্ষে সমস্ত আউলিয়ার মাজার জিয়ারত করেছি। ইন্দিরা গান্ধী কোন জায়গায় মারা গেছে, কোন জায়গায় গুলি করেছিল, মহাত্মা গান্ধীর বাড়ি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি দেখছি, আমার দেখার বড় খায়েশ ছোটবেলার থেকেই। হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহের মাজার জিয়ারত করেছি দিল্লি টাউনে। হযরতে বাকিবিল্লাহর একজন 12 বৎসরের মুরিদ। কত বছর? কত বছর? হুজুর একটা কথা বলবো। বলে কি? 12 বছর মুরিদ হলাম তো খালি আপনার পিছে ঘুরিতে মারিফতের কথা তো কিছু কর না। তাহলে মারিফতের কথা তুই তো শুনতেই চাইস। বলে তুমি কি জানো না আমি তোমার কাছে কি জন্য মুরিদ হয়েছি? মারিফতের কথা বলো। বলে বেটারে আজ তো আমার টাইম নাই। তার মানে আগামীকাল আমি মারা যাব, পরশু দিন আমার জানাজা হবে। আমার জানাজার মানুষ যখন দাঁড়ায় যাবে, ঘোড়ায় চড়ে একটা লোক আসবে, বোরখা পরা অবস্থায় আমার জানাজার ইমামতি করবে। আমার জানাজার ইমামতি করবে। ওই মানুষটা ইমামতি করে যখন চলে যাবে, ঘোড়ার সামনে দাঁড়াবি, ঘোড়ার সামনে দাঁড়িয়ে বলবি, হুজুর যার জানাজা করলেন সেই বাকিবিল্লাহর আমি মুরিদ, আমাকে মারিফতের কথাটা বলেন। উনি আপনার কাছ থেকে আমাকে মারিফত জানতে চাইছিল। বলে মরবেন তো? তার মানে ওর মারিফত জানার কথা, পীর মরে মরুকা। বলছে হ্যাঁ মরবো। আচ্ছা ঠিক আছে, উনি আবার আসবে তো? হ্যাঁ আসবে। সত্যিকারী হযরতে বাকিবিল্লাহ মারা গেলেন। পরের দিন জানাজায় দাঁড়ায় গেল। এই লোকটা শুধু বারবার তাকায়, হুজুর তো আউলিয়া লোক ছিল কিন্তু আসে না কেন? দেখি ঘোড়ায় চড়ে আসতেছে, আর সেই জানাজার ইমামতি করে ঘোড়ায় চড়লো। এমন সময় এই মুরিদ যাই বলছে, হুজুর ঘোড়া ছাড়বেন না। বলে কেন? বলে একটু কথা আছে। বলে কি? আপনি যারা জানাজা করলেন এই বাকিবিল্লাহর আমি 12 বৎসর মুরিদ, ওনার পিছে পিছে ঘুরছি, মারিফতের কথা বলে নাই। আমার কাছে কি? বলে আপনার কাছ থেকে উনি মারিফত জানতে বলেছে। সত্যি বলেছে নাকি? বলে আপনার সামনে মিথ্যে কথা বলছি নাকি? বলে সত্যি তুমি বাকিবিল্লাহর মুরিদ? বলে হ্যাঁ, যে বাকিবিল্লাহর আপনি জানাজা করলেন এই বাকিবিল্লাহর মুরিদ। বলে তুমি কি মারিফত দেখবা নাকি শুনবা? বলে দেখব। বোরখার মুখটা সরাইয়ে দিয়ে বলছে, এই দেখো মারিফত, ইনি হযরত বাকিবিল্লাহ। সকালবেলায় বাকিবিল্লাহ ইউটিউবে সার্চ দিবেন, বের হয়ে যাবে। সব মাজার যখন জিয়ারত হয়ে গেল, শুনলাম যে বোম্বে একটা মাজার আছে হাজি আলী শাহ, সমুদ্রের মাঝখানে। আবার চলে গেলাম ফ্লাইটে চলে গেলাম বোম্বে শহরে। নেমে গাড়ি নিলাম 110 টাকা দিয়ে। গিয়ে দেখি রে বেটা, যে সমুদ্রের পানি এসে তাম পৃথিবী ডুবাইয়ে দেয়, আর সমুদ্রের মাঝখানে আল্লাহর ওলির মাজার। এক গিলাস পানি কোনোদিন উঠে নাই। আমি জোহরের নামাজ পড়ে কাঁদতেছি, নামাজের ভিতরে চোখে পানি ঠেকাই রাখতে পারছি না। আমি একটা ছোট্ট গরিবের ছেলে, আল্লাহ আমাকে কত কিছু দেখাইলা। আমার এলাকা না, আমার জেলায়ও কেউ দেখে নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা, এইবার কি বলতেছে ইমাম সাহেব? একটু কেরামতির কথা বলেন তো। বলে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ? বলে আচ্ছা ঠিক আছে, বসে। এই হযরতে হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি নৌকায় থাকতেন। এক নৌকায় উনি আর এক নৌকায় খাদেমরা। উনি ভাত খেতে গিয়ে গলায় বেঁধে গেছিল, খাদেমরা পানি আনতে দেরি হয়ে গেছে। এইবার জোরে বলেন, সমুদ্রের পানি মিষ্টি না লবণ?
জোরে বলে। ছেলেরা রে 6 মাস মার সাথে কথা বলো নাই, বাবার দিকে 1 বছর তাকাও নাই। আজকে বাড়ি যাবা, বাড়ি যায় মার দরজায় ডাক দিবা, মা। মা এমন একটা ব্যক্তি, একটা ডাকে মার আর রাগ থাকবে না। একটা ডাকে মা কি বলবে যেন, আয় রে বেটা আয় আয়, এই দিনটার জন্য আমি তোর মা অপেক্ষা করেছিলাম, তোর চাঁদ মুখের ডাকটা আমি শুনি নাই। এক ডাকে মা খুশি হয়ে যাবে। মা যদি খুশি হয়ে যায় জান্নাতের দরজা খুলে যায়, মা যদি বেজার হয়ে যায় জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মার খেদমত করো। সিন্দুক বানাইছে, সিন্দুক বানায় মাকে ঢুকাইছে, কান্দে করে নিয়ে যায় যেখান দিয়ে বাড়ি ইরাকে, ওইখান থেকে যাইতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস, এই হাঁটা পথে। তাহলে কয় মাস হলো? 4 মাস। জোরে কন। 4 4 মাস। মাস মাকে কান্দে করে হজ করাইছে। আজি সাহেবরা জিজ্ঞাসা করে তোমার বাক্সের মধ্যে কি, বলে ওইটা জিজ্ঞাসা করো না। 18 বার হজ করাইছে হাঁটা পথে। সুবহানাল্লাহ। 18 বার হজ করানোর পরে ট্রাঙ্কের তালা খুলে ঢাকনি উবুদ করে ফালাইয়ে দিয়ে কাবার দিকে তাকায় কয়, কাবার মালিক তুমি কোথায়? কাবার মালিক তুমি কোথায়? মালিক কয়, এই যে আমি। বলে এটা আমার মা। 18 বার কান্দে করে হজ করাইছি, দুধের ধার পরিশোধ হয়েছে কিনা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বেকুব রে, দুধের ধার তো দূরের কথা, যখন 8 মাস 8.5 মাস হয়ে গেলি তোর মার পেটের ভিতরে নড়লি, একবার নড়াতে যা তোর মা ব্যথা পাইছে। 18 বার হজ করানোতে একবার ব্যথার ধার মা পায় না। মমতা যত গান গায়, দয়াল আমার, দয়াল মানে কেডা? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। ওরে পাগলি, দয়াল আসবে হলে নামাজে আর সালাতু মিরাজুল। গান গায়ে যদি অলি হতো বাংলাদেশে বড় অলি হতো মমতাজ। আবার কণ্ঠ যদি ভালো হয়, গলা যদি ভালো হয়, আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। পাশাড়ো বলে না চাষ আমি ছাড়ব, দোয়া আপনাকে করাইলে। কি দোয়া চাইস তুই? বলে আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় কবরে নিও না। আল্লাহ যেন না নেই দোয়াটা করে, ছাড়ো। বলে দোয়া করাই লাগবে। দেখছেন মৌলার খেলাটা কি? এবছর তবারকের ভিতরে গরু আছে, তাই না? আসেনি? গরু তো আর একটা লোক দেওয়া সম্ভব না। গরু কেনার জন্য 5,000 টাকা দেন তো দেখি কিরম পারেন। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমি আগামী বছর গরুর জন্য 5,000 টাকা দিব, জীবনে যেন সমস্ত কুরবানি কাজা করেছেন দেননি সব যেন মাফ করে দেয় আল্লাহ। আর এই তবারকের ভিতরে একটু মাংস থাকলে আরো ভালো মজা লাগে। দেখবেন তবারকের টুকলাটা যখন দিবে যুবক চাউল পল নিয়ে যাই, কি খুঁজে? আর গোস্ত না হলে তবারক মানাই নাকি? ইসালে সব আমরা কি ফকির নি নাকি? আল্লাহর ওলি, এরা সব আল্লাহর ওলি। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ মাত্র 5,000 টাকা আমি আগামী বছর গরুর জন্য দিব, সেই লোকটাকে আমি দেখতে চাই। আমি কিন্তু ওয়াজ করবো বলেছি, কি করছি না? আরে ওয়াজ তো এই যে বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দাদ আল ফেসানির ওয়াজ হবে, কত ওয়াজ হবে। একটা লোকে ঋষি রাত্রিতে হাত তোলেন, ব্যবসায় যেন আল্লাহ বরকত দেয়, চাকরি করেন আল্লাহ যেন চাকরিতে বরকত দেয়। আগামী বছর 365 দিন পরে আসবে বছর। কত টাকা ডাক্তারে নিয়ে গেল, ও তখন খুব সহ্য হয়, তাই না? ডাক্তারের টাকা নিয়ে গেল, সিরাজগঞ্জ কোর্টের উকিল টাকা নিয়ে গেল, থানার পুলিশ না, পুলিশের টাকা নেয় না। না, ও কথা বললে আবার পুলিশ এসে বলবে চলেন একটু চা খাইয়ে এসে। এই মাসে পাগল নাকি? 5,000 টাকা কুরবানি করে যান, 365 দিন পরে
আপনার কাছে হাজির হবে কমিটির লোক, 5,000 টাকা দিবেন গরু কেনার জন্যে। মার নামে 2500 আর বাবার নামে 2500। এই 5,000 টাকা যদি গরু যদি 1 লাখ টাকা দামেরও হয়, এই 5,000 টাকা যেন আপনার মা বাপের আমল নামায় একটা একটা লোমে 70টি করে নেকি মা বাপের আমল নামায় সাপ্লাই হয়। বলুন কোন দরদি আছেন ভাইয়ের আমার? একটা লোককে হাত তোলা যায়। দেখেন আমি এত চাইল উঠবে আমি খেয়ালই করতে পারি না, এখনো উঠে, এখনো চাইল চাইলে উঠে, কিন্তু চাইল যে এত উঠবে আমি আশ্চর্য হয়ে গেছি। আবার লবণ যে দিচ্ছেন আপনারা, আসলে আপনারা দাতা লোক, কিন্তু এখন এই যে টাকার ভাগ বেশি, যে আমাদের যে দান, সাহাবীদের দানের কথা যদি ওয়াজ করি আপনি অবাক হয়ে যাবেন। স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি দিয়ে মসজিদে কুবার জমিন, মসজিদে যে কুবা, এই জমিনটা হযরত ওসমান গনি কিনে দিয়েছিলেন। কত টাকা? ওর সব কিছুর বিনিময়। আর আমাদের দান কি জানেন? বাজারে গিয়েছে, টাকা কয়টা বেঁচে গেছে, তোর বউকে বলছে টাকা কয়টা রেখে দাও, তো ওর ভিতরে একটা 2 টাকার নোট টেপ মারা। কয় টাকার নোট? তোর বউ বলছে এমনি টাকার বড় আকালতে টেপ মারার টাকা কেন? বলছে পাঞ্জাবির পকেটে দে, শুক্রবারে চালাইয়া দেব। আমি ওই দেশে 26 বছর ওয়াজ করছি একাধারে। এই যে আমি যখন প্রথমে ওয়াজ করতে যাই সাইকেলে গেছিলাম, তখন আমার দাড়ি মোটামুটি কেবল উঠা শুরু হয়েছে, তখন গলা কি, এখন তো ওই গলার নাই। আমি যদি একবার আজান দিয়েছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে তখন কেমন ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার বড় হুজুর, পাকশিতে আসতেন। এই পাকশিতে আসেন না? আমার আব্বা নিয়ে গেছিল। আমার আব্বা বলছে হুজুর একটু দোয়া করে দেন তো। আব্দুল হাই সিদ্দিকী আমার মাথায় দোয়া করে দিয়েছিল। যা, ওলি আল্লাহদের দোয়া লাগে কি লাগে না? কিছু কিছু বক্তা আছে, ওরা আবার ওলিদের একেবারে কুদাইল দিয়ে সাইজ করে। সরকার বাড়ি চায় না 1,000 টাকা। সরকার বাড়ি চায় না 1,000, 22 হইল, গরুর 22,000 সাইড ঠ্যাংও হবে না। তারপরেও দেখি মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ এর সাথে ঝামেলা বাধ্য দিনে এলাহি আকবর বাদশাহ নাকি? আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহকে জেলখানার মধ্যে ঢুকায় দিল। একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে। একটা বাঘকে বাইন্ধে রেখেছে, 1 মাস খাইতে দেয়নি, ক্ষুধার্ত। মুজাদ্দাদ আল ফেসানি রুমের মধ্যে ছেড়ে দিব, বাঘে খেয়ে ফেলবে, কোর্ট কাছারি মামলা মুকদ্দমা, আমাদের কোনো কিছু হবে না, খেয়ে ফেলাইছে। মুজাদ্দাদ আল ফেসানি যেই জেলখানার ভিতরে রুমের ভিতরে আছে, আকবর বাদশার বেটা বাঘ ঢুকায় দিয়েছে। দিতারাম আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা জগন্নাথ, লোকনাথ, তারকনাথ, ভোলানাথের কথা নয়, এটা আমার মওলার কথা, ঠিক কিনা? ফাতেমা 2,000 টাকা, ফাতেমা 2,000 টাকা, সব দোয়া হবে একসাথে। এবার 21 আর 2 কত হয়? পটলের নাজমুল 1,000 টাকা, পটলের নাজমুল 1000, 24 হল। মোটামুটি গরুর 4 পাকা বল হলো, এখন বডি বাকি আছে। কত হলো? 24। হ্যাঁ, এভাবে আসুক, আমি ওয়াজ করতে থাকি নাকি? এইবার বাঘ ছেড়ে দিয়ে, ক্ষুধার্ত বাঘ 1 মাস খেতে দেয় না, তারা মারছে। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহে আস্তে বসে বসে, কি কাকে ডাকে? জোরে বল, আল্লাহকে ডাকে। বাঘ তাকায় আছে, কামড়ায় না। সুবহানাল্লাহ। 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত সেই বাঘ। তো মুজাদ্দাদ আল ফেসানি চিন্তা করছে, খাচ্ছে না যখন, আমি নামাজ পড়ে নিই। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়েছে। আব্বা
তোমরা যে পীরের বিরুদ্ধে ফতুয়াবাজি করো, তোমার সামনে দিয়ে একটা শিয়াল গেলেও তো ঝাড়িয়ে দৌড় মারবা, নামাজ পড়তে পারবা না। লোকের কথা কি বলবো, আমি যদি নামাজে দাঁড়াই, খোদার কসম একটা মরা সাপ যদি কেউ আমার সামনে যেয়ে ফেলেছে, আমার মনে হয় ওই ঠিক কিনা? খালি আমার ভয় আছে, তোমাদের ভয় নাই নাকি? তুমি আন্তর্জাতিক বক্তা, তোমার ভয় কিসের? আচ্ছা ঠিক আছে, টেস্ট করি। রাত 3:30টার সময় একা একা তোমার বাপের গোরস্থানে যায়, কাউকে সাথে নিবা না, তোমার বাপের কবরের পাশে যায় বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তোমার বাপ যদি কবর থেকে বলে ফেলে কেবা আছিস, কেমন হবে? ওই জায়গায় শেষ, ঠিক কিনা? আমার সামনে দিয়ে একটা সাপ চলে গেলে আমি নামাজ পড়তে পারবো না। আর আমি কই পীর তীর মানি না। তুই পীর না মানলে পীরের যায়ও না, আসেও না। নামাজ পড়ছে, বাঘ তাকে আছে। আমার আল্লাহ বলে বাঘ রে, ওরে বাঘ আমি আল্লাহ বলছি। নামাজ পড়তেছে ও আমার বন্ধু মানুষ, কামড়ানো তো দূরের কথা, মুজাদ্দাদ আল-ফেসানির গায়ে যদি তোর আঙ্গুলের একটা আসর থাকে, পৃথিবীতে যত আযাব সব তোর উপরে আমি আল্লাহ দেব। তাকে নামাজ শেষ করে আবার তসবিহ নিয়ে বসে বলছে, কি রে আকবর বাদশার বেটা যে তোকে 1 মাস খাইতে দেয়নি, ক্ষুধার তোলে খা না। বাঘ কান্দে আর কয় হুজুর আমার দ্বারাই সম্ভব না। বলে কেন? আপনি যখন নামাজ পড়তেছিলেন আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। বাগরে আমার বন্ধুর গায়ে যদি একটা আঙ্গুলের আঁচড় দেখি, যত পৃথিবীতে কষ্ট পাবি তুই, যার জন্য আমি চুপ করে বসে আছি। গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। বাঘ ভাল্লুক কিরণে বনে, বদিউজ্জামানের মা 1000 টাকা। বদিউজ্জামানের মা 1000, তাহলে টাকা হলো 25। জোরে কোন মারা হলো নারায়ণ তাকবীর। ওয়াজও চলতেছে, কালেকশনও চলতেছে, খুব মজার জায়গা। কালেকশন হলে মানুষ ভর ভর করে উঠে চলে যায়, আর আমি টাকা চাওয়া বাদ দিয়েছি, কিন্তু টাকা তো আমাকে ছাড়ে না। টাকা আসতে আছে, কত হলো? 25। আর 1000 টাকা করে 5টা লোক দেন, মাত্র 1000 করে। আরে বাবা, আমরা খাবো, অলি খাবে, গাউস খাবে, কুতুব খাবে, আশেকান খাবে, জাকেরান খাবে। তোমার 1000 টাকা যদি এত লোক বন্টন করে খায়, তোমার টাকাটা কাজে লাগবে তো? বলো দেখি কে আসো 5টা লোক যেন হযরত উসমান গনির সাথে জান্নাত পায়। সর্বপ্রথম কে আছেন? একটা লোক হাত বাড়ান। 1। আর 2 নম্বর আমি দোয়া করি আল্লাহ যেন মক্কা মদিনার জিয়ারত করার টাকা দেন। চাদর আল্লাহর নাম কি? কি নাম? আব্দুল সালাম। 1000 টাকা। নারায়ণ তাকবীর। আরে বাপুরে, যে হাজার হাজার মানুষ তোমার নামটা শুনতেছে, রহমতের ফেরেশতা ঘিরাও করে আছে। আর একটা কেটা দিয়েছে বাবলু। মনসের তালুকদার রূপসা স্যার 2000 টাকা। মনসের তালুকদার 2000, আর বাবলু আর সালাম 2000। 2 আর 2 আর একটা উস্তাদের মায়ের। আরে বাবা রে, যেই বলিস উস্তাদের মায়ের শেষ, লাভ দিয়ে উঠেছে। আল্লাহ ওয়াকে তুমি তাড়াতাড়ি মক্কা মদিনায় নিয়ে যাও, খপ করে হাত তোলার ভাবি। ওই বয়সেই, এই বয়সেই হজ হওয়া দরকার। আমাদের বয়সে হজে যাই লাভ নাই। হজ করেছেন কারা? হাত তোলেন তো দেখেন, জিজ্ঞেস করেন। জোয়ানকালে যাওয়ার কথা ছিল আমি, তার কারণ ওই দেশে যে এইরকম কালো একরকম লোক আছে, নাইজেরিয়ান, একবারে মনে হয় আলকাতরা ড্রেনের মধ্যে পড়ে গেছে, এরকম আছে না ভাই? আর কি জাতা শক্তি নাকি! সৌদি আরবে আমার অনেক ভক্তবৃন্দ আছে, 10-12 জন যুবককে বলেছি হজরে আসওয়াদে চুমা দেওয়া, আমি তো ভিড়ে পারছি না। তো ওরা এরকম ঠেলি নিয়ে যাচ্ছে, 10-12 জন যুবক
সুমা দিব, এমন সময় ওই নাইজেরিয়ার ওই আলকাতরার মতন চেহারা, বলে সর, শক্তি আলাদা। আর যে কত ডিজাইনের মানুষ হজে দেখা যায়। আমি ওইখানে বসে বলছিলাম, নানান দেশের নানান জাতি বসেছি এক ঠাই, পাঞ্জাবি বা বিহারি আর বাঙালি ভাই। এই দেশে যত নামাজ নিয়ে ঝামেলা, সৌদি আরবে জিজ্ঞেস করেন কত ডিজাইনের নামাজ। কেউ হাত বাঁধে নাই, ওইভাবে পড়তেছে। এক লোক দেখতেছি কাবার দিকে হয়ে এরকম করতেছে। আমি খোদারে আবার কি করতেছে? আমি মৌলানা আমার সাথে গেছিলাম, এটা আবার কি করতেছে? বলে ও আল্লাহকে ডাকছে, চলে আয়। না, এই যে হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন ভ্যারাইটিস নামাজ। যাই হোক, নারায়ে তাকবীর। আল্লাহ যেন ওই লোকটাকে হজ করায়, সবাই বলে না আমি। তাহলে মোট কত হলো? কত? 30 হবে কেন? 31। ও হ্যাঁ 30। আমির হোসেন নেকিবাড়ি একমন ভুট্টা। ভুট্টাও এই দেশে হয় নাকি? আমির হোসেন একমন ভুট্টা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যাই হোক, মোটামুটি এখনো ভাব ভালো আছে। এইবার আসেন যারা দিল্লি যাবেন, নিয়াত রেখেন। দিল্লি শহরের নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যাকে কাকে খাবার নিয়ে এসে খাওয়ায় গেছে, সুবহানাল্লাহ বলেন। আনোয়ার 1000, সনগসার আনোয়ার 1000। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা বাবার খলিফা, হেড খলিফা। খাজা মঈনুদ্দিন চিশতির হেড খলিফা। ওনার বড় ছেলে ফখরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেরওয়ার শরীফ ঘুমায় আছে। আমি ওনার মাজার বহুবার জিয়ারত করছি। যতবেলা আজমির গেছি ততবেলা খাজা বাবার বড় ছেলের মাজার আমি জিয়ারত করছি। না গেলে শান্তি লাগে না। আমার ছেলে মেয়ে বলে, আব্বা কি পাগল? এই বয়স হয়ে গেছে, এত দূর যাওয়ার দরকার কি? আমি তুই বুঝবি না রে বেটা, বুঝবি না। আল্লাহর ওলির দরবারে যায় একটুখানি বসে থাকলে এক জামানা সহবতে বা নাকি সামান্যতম অলির কাছে বসে থাকা 1000 বছরের বেরিয়া ইবাদতের থেকেও অতি উত্তম। উনি খেলাফতি দিয়ে ভরপুর মাল ঢুকাইয়ে দিয়ে উনার বড় ছেলেকে পাঠাইয়ে খাজা বাবা চিঠি লিখতেছেন, বখতিয়ার আমি মঈনুদ্দিন বলছি, আমি তোমাকে যেইভাবে বানায় দিয়েছি আমার ছেলেটাকে ওইভাবে বানায় দিও। ওলি আল্লাহদের ইতিহাস আমরা পড়ি না, গুনাহ হবে মনে করে। গুনাহ হবে, খবরদার পড়ো না, পাগলা নাকি? এই দেশ তো ওলি আল্লাহদেরই দেশ, জোরে বলেন ঠিক কিনা? ফেরিতে চড়ছেন কারা? ফেরিতে কারা কারা চড়েছেন? বড় বড় ফেরি। ও, আপনাদের যে ব্রিজ না হতে তখন তো ফেরিতেই চলতে। ফেরির উপরে লেখা আছে বায়েজিদ বস্তামি, ফেরির উপরে লেখা আছে শাহজালাল, ফেরির উপরে লেখা আছে শাহপরান, ফেরির উপরে লেখা আছে খানজাহান আলী, ফেরির উপরে লেখা আছে কারামত আলী। আছে কিনা? কেন? মুর্শিদ তোমার নাম স্মরণে, ছয় না তারে কাল সামনে, রনে বনে জলা গুনে ভয় থাকে না তার। তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। বাংলাদেশ সরকার জানে কোটি কোটি টাকা দামের ফেরিগুলো পদ্মা নদীর বুকের উপর দিয়ে হাঁটে। আব্দুল আলিম গান গাইছে, অনেক আগের গান, পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাপে ডরে। ফরিদুল্লাহর মা 1000, এহিয়া কামার 2000। নারায়ে তাকবীর। 1000 গরুও চলতে থাকুক, ওয়াজও চলতে থাকুক। রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আব্দুল আলিমের গান মনে আছে? এই এখনকার সাওয়াল পাওয়ালের গান না, এদের গান শুনলে অজু থাকে না। গান কি? এই যে একটা কাপড় কাঁচা ফেরির সময় কি করছে জানেন? 14 ফেব্রুয়ারি কি দিবস? ওই লালন শাহ ব্রিজের নিচে সব জোড়া জোড়া বসে আছে, একটা আবার জোড়া পাই নাই।
আমার গাড়িটা যাচ্ছে তা আমি বলছি না, আস্তে আস্তে চালা, দেখি কে কি করতেছে, ওয়াজের মধ্যে বলা লাগবে না। তো দেখি ব্রিজের ফাঁকে একটা ছেলে খায়, মরতে পারো তুমি বন্ধু আমি মরি না, আমি চালায় যা, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে তুমি। ও বাবা, এ ভালো তো জানে দেখি। এখনকার গান, এখনকার যুবকরা গায়, 200 কামার নদী হলো, মানে কানতে কানতে চোখের মধ্যে দিয়ে নৌকা চলে, 200 কামার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি কি জানো কিন্তু বলতেছো না। আর আব্দুল আলিমের গান কি, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। আগেকার শিল্পীর গান, ঠিক কিনা? আর এখনকার শিল্পীও যেরকম বেয়াদব। আমরাও তো এক সময় যুবক ছিলাম, ঠিক কিনা? জোরে কম। আরে আমাদের সময় যুবকরা হাতের মধ্যে বিড়ি থাকলে কয় হুজুর আসতেছে ফেলা, ইমাম আসতেছে ফেলায়, হাজি সাহেব আসতেছে ফেলা, মুরব্বী আসতেছে ফেলা, বিড়ি পাট তলে ফেলি দিয়ে স্যান্ডেল দিয়ে সাইডে ধরে আসে। এখনকার কিছু কিছু যুবক কয় কি হুজুর ভালো আছেন তো, ম্যাচ আছে নাকি? চিন্তা করো, হুজুরের কাছে ম্যাচ চায়, আশ্চর্য ব্যাপার। এই সাজাদপুরে এক মহিলা কয় গায়ে বানাইন না খান, দুধ দিয়ে কি কয় গাই বানাইন না, গাই বানাইন না কেন? বাবা ওই যে ওইটা আমার শ্বশুরের নাম, কি নাম? দুদু মোল্লা। দুদু মোল্লা শ্বশুরের নাম, যার জন্য দুধ কয় না। আমার চাচার নাম রহমতুল্লাহ, আমার চাচি ডাক দিয়ে কয়, শোন এই বিয়ের আগে তো তোর চাচার নাম বলিস, তো তুই তো আমাদের বংশের মধ্যে বড় মৌলানা, তো তুই সালাম ফিরানির সময় তোর চাচার নামের জায়গায় কি বলবো বাবা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার চাচার নাম রহমতুল্লাহ। তাহলে তুমি চাচি কি বললা? বলে বিয়ের আগে তো ওই নামটা বলেছি, কিন্তু এখন তো আর বলা যাবে না, স্বামী তো গুরু ব্যক্তি। আমি খোদা রে, কত দেশে বাজ করলাম, কোথাও ঠেকলাম না, শেষে চাষির কাছে গিয়ে ঠেকলাম। আমি চাষি তুমি এতদিন কি বলতেছো? বলে বা তোর চাষা তোমার গুরু ব্যক্তি, দেখছেন আগেকার স্বামীদের পরে বৌদের ভক্তি কত ছিল। আমি তুমি কি বলতেছো? বলে বাবাজি বিয়ের পর থেকে আমি বলি আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। কি বলে আসসালামু আলাইকুম? কোথায় গেল ভক্তি? প্রাইমারি স্কুলের মাস্টার কয়েকটা তাবিজ দিয়েন তো। আমি কিসে? বলে বেতনটা যা পাই সব বোর হাতে দিই। আজ দুপুর বেলায় আমার বউ আমাকে বটি নিয়ে তাড়িয়েছে। স্বামীকে কি নিয়ে তাড়ে? কত আদব কায়দা ছিল, কত ভয় ভক্তি ছিল, জোরে বলেন ঠিক কিনা? কি আর বলবো, এগুলো পিছনে সব আদবের দেশ ছিল, আর এখন সব বেয়াদবের আখড়া। ভাইয়ের আমার, মা চাষিদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, আমি ওয়াদা করেছি বলবো না। ওই যে মেয়েরা দেখেন না টাকা দিচ্ছে, ওরা যদি আরো কিছু টাকা দেয় বলবো না। দিল্লিতে যত আউলিয়া আছে আমি মোটামুটি জানা পক্ষে সমস্ত আউলিয়ার মাজার জিয়ারত করেছি। ইন্দিরা গান্ধী কোন জায়গায় মারা গেছে, কোন জায়গায় গুলি করেছিল, মহাত্মা গান্ধীর বাড়ি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি দেখছি, আমার দেখার বড় খায়েশ ছোটবেলার থেকেই। হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহের মাজার জিয়ারত করেছি দিল্লি টাউনে। হযরত বাকিবিল্লাহর একজন 12 বৎসরের মুরিদ। কত বছর? কত বছর? হুজুর একটা কথা বলবো। বলে কি? 12 বছর মুরিদ হলাম তো খালি আপনার পিছে ঘুরিতে মারিফতের কথা তো কিছু কর না। তাহলে মারিফতের কথা তুই তো শুনতেই চাইস। বলে তুমি কি জানো না আমি তোমার কাছে কি জন্য মুরিদ হয়েছি? মারিফতের কথা বলো। বলে বেটারে আজ তো আমার টাইম নাই। তার মানে আগামীকাল আমি মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে,
আমার জানাজার মানুষ যখন দাঁড়ায় যাবে, ঘোড়ায় চড়ে একটা লোক আসবে, বোরখা পরা অবস্থায় আমার জানাজার ইমামতি করবে, আমার জানাজার ইমামতি করবে। ওই মানুষটা ইমামতি করে যখন চলে যাবে, ঘোড়ার সামনে দাঁড়াবি, ঘোড়ার সামনে দাঁড়িয়ে বলবি, হুজুর যার জানাজা করলেন সেই বাকি বিল্লার আমি মুরিদ, আমাকে মারিফতের কথাটা বলেন। উনি আপনার কাছ থেকে আমাকে মারিফত জানতে চাইছিল। বলে মরবেন তো? তার মানে ওর মারিফত জানার কথা, পীর মরে মরুকা। বলছে হ্যাঁ মরবো। আচ্ছা ঠিক আছে, উনি আবার আসবে তো? হ্যাঁ আসবে। সত্যিকারী হযরতে বাকি বিল্লাহ মারা গেলেন। পরের দিন জানাজায় দাঁড়ায় গেল। এই লোকটা শুধু বারবার তাকায়, হুজুর তো আউলিয়া লোক ছিল, কিন্তু আসে না কেন? দেখি ঘোড়ায় চড়ে আসতেছে, আর সেই জানাজার ইমামতি করে ঘোড়ায় চড়লো। এমন সময় এই মুরিদ যাই বলছে, হুজুর ঘোড়া ছাড়বেন না। বলে কেন? বলে একটু কথা আছে। বলে কি? আপনি যারা জানাজা করলেন এই বাকি বিল্লার আমি 12 বৎসর মুরিদ, ওনার পিছে পিছে ঘুরছি, মারিফতের কথা বলে নাই। আমার কাছে কি? বলে আপনার কাছ থেকে উনি মারিফত জানতে বলেছে। সত্যি বলেছে নাকি? বলে আপনার সামনে মিথ্যে কথা বলছি নাকি? বলে সত্যি তুমি বাকি বিল্লার মুরিদ? বলে হ্যাঁ, যে বাকি বিল্লার আপনি জানাজা করলেন এই বাকি বিল্লার মুরিদ। বলে তুমি কি মারিফত দেখবা নাকি শুনবা? বলে দেখবো। বোরখার মুখটা সরাইয়ে দিয়ে বলছে, এই দেখো মারিফত, ইনি হযরত বাকি বিল্লাহ। সকালবেলায় বাকি বিল্লাহ ইউটিউবে সার্চ দিবেন, বের হয়ে যাবে। সব মাজার যখন জিয়ারত হয়ে গেল, শুনলাম যে বোম্বে একটা মাজার আছে হাজী আলী শাহ, সমুদ্রের মাঝখানে। আবার চলে গেলাম ফ্লাইটে চলে গেলাম বোম্বে শহরে। নেমে গাড়ি নিলাম 110 টাকা দিয়ে। গিয়ে দেখি রে বেটা, যে সমুদ্রের পানি এসে তাম পৃথিবী ডুবাইয়ে দেয়, আর সমুদ্রের মাঝখানে আল্লাহর ওলির মাজার। এক গিলাস পানি কোনোদিন উঠে নাই। আমি জোহরের নামাজ পড়ে কাঁদতেছি, নামাজের ভিতরে চোখে পানি ঠেকাই রাখতে পারছি না। আমি একটা ছোট্ট গরিবের ছেলে, আল্লাহ আমাকে কত কিছু দেখাইলা। আমার এলাকা না, আমার জেলায়ও কেউ দেখে নাই। ভাইয়ারা, আমার বাবাজিরা, এইবার কি বলতেছে? ইমাম সাহেব একটু কেরামতির কথা বলেন তো। বলে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ? বলে আচ্ছা ঠিক আছে, বসে। এই হযরতে হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি নৌকায় থাকতেন। এক নৌকায় উনি আর এক নৌকায় খাদেমরা। উনি ভাত খেতে গিয়ে গলায় বেঁধে গেছিল, খাদেমরা পানি আনতে দেরি হয়ে গেছে। এইবার জোরে বলেন, সমুদ্রের পানি মিষ্টি না লবণ? জোরে বলেন, সমুদ্রের পানি লবণ? একটা থাপ্পড় মেরে গোটা সমুদ্র, মহাসমুদ্রের পানিকে লবণ মিষ্টি বানায় দিয়েছে। কি বানায় দিছে? জোরে কোন? সুবহানাল্লাহ। গ্রাম মৌলানা নুরুল আমিন, আল্লাহু আকবার। মার নামে 500। জোরে বলেন মারহাবা। মৃত পিতা মৃত মার নামে 1000 টাকা এই জায়গায় লিখে দিয়েছেন, গরু খরিদ করার জন্য দিলাম। আমি গরুর ভাগা এই জন্যে বলেছি, একা গরুর এত সস্তা কথা, যার জন্য সবাই মিলে। আকরাম গোপীর পাড়া 1000। কি সুন্দর মাহফিল এটা, অলি আল্লাহদের সোহবতের মাহফিল। ওয়াজও চলছে, টাকাও আসতেছে, ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা, একটা থাপ্পড় মেরে পানি আনতে দেরি হয়ে গেছে, গলায় ভাত বেঁধে গেল। সমস্ত সাগর মহাসাগরের পানিকে মিষ্টি বানিয়ে দিয়েছে। মিষ্টি বানিয়ে দিয়ে ভাত নামাইলেন। লবণ বানাইতে মনে ছিল না। সমুদ্রের বড় বড় জানোয়ার মাথা বের করে বলে, হুজুর, হুজুর গো, আপনি তো মিষ্টি পানি বানিয়ে দিয়ে গলার ভাত নামালেন, তো মিষ্টি পানিতে থাকতে পারবো না। আর একটা থাপ্পড় মারার পরে পানিকে লবণ বানিয়ে দিয়েছে। অনেকে বলে আমি 160টা দেশ সফর করেছি, 160টা দেশের নাম জানে কিনা সন্দেহ আছে। আমি জীবনে কোনোদিন আমার ব্যক্তিগত কথাগুলো আমি বলি না, কিন্তু বলতে হলো তার কারণে তরিকতের মাহফিল। কে দিল? রহমান মৃত্যুবরণ করছে, তার মা দান।
আব্দুর রহমান মৃত্যুবরণ করেছে, তার মা বিদেশে বিপাকে যায়, ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মাই। পৃথিবীতে যার মা নাই, মা যখন জীবিত ছিল যত রাত জালসা করে বাড়ি গেছি, একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেছে, মা তুমি ঘুমাওনি কেন? চোখের পানি মুছে আর কই বেটারে, সন্তান যদি বাড়ির বাইরে থাকে রে, ওই সন্তানের স্ত্রী ঘুমাইতে পারে, ছেলে মেয়ে ঘুমাইতে পারে, কিন্তু কোনো মার চোখে ঘুম ধরে না। ছেলেরা রে 6 মাস মার সাথে কথা বলো নাই, বাবার দিকে 1 বছর তাকাও নাই। আজকে বাড়ি যাবা, বাড়ি যায় মার দরজায় ডাক দিবা, মা। মা এমন একটা ব্যক্তি, একটা ডাকে মার আর রাগ থাকবে না, একটা ডাকে মা কি বলবে যেন, আয় রে বেটা আয় আয়, এই দিনটার জন্য আমি তোর মা অপেক্ষা করেছিলাম, তোর চান মুখের ডাকটা আমি শুনি নাই। এক ডাকে মা খুশি হয়ে যাবে। মা যদি খুশি হয়ে যায় জান্নাতের দরজা খুলে যায়, মা যদি বেজার হয়ে যায় জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মার খেদমত করো। সিন্দুক বানাইছে, সিন্দুক বানায় মাকে ঢুকাইছে, কান্দে করে নিয়ে যায় যেখান দিয়ে বাড়ি ইরাকে, ওইখান থেকে যাইতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস, এই হাঁটা পথে। তাহলে কয় মাস হলো? 4 মাস। জোরে কন। 4 মাস। 4 মাস মাকে কান্দে করে হজ করাইছে। আজি সাহেবরা জিজ্ঞাসা করে তোমার বাক্সের মধ্যে কি, বলে ওইটা জিজ্ঞাসা করো না। 18 বার হজ করাইছে হাঁটা পথে। সুবহানাল্লাহ। 18 বার হজ করানোর পরে ট্রাঙ্কের তালা খুলে ঢাকনি উবুদ করে ফালাইয়ে দিয়ে কাবার দিকে তাকায় কয়, কাবার মালিক তুমি কোথায়? কাবার মালিক তুমি কোথায়? মালিক কয়, এই যে আমি। বলে এটা আমার মা। 18 বার কান্দে করে হজ করাইছি, দুধের ধার পরিশোধ হয়েছে কিনা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বেকুব রে, দুধের ধার তো দূরের কথা, যখন 8 মাস 8.5 মাস হয়ে গেলি, তোর মার পেটের ভিতরে নড়লি, একবার নড়াতে যা তোর মা ব্যথা পাইছে। 18 বার হজ করানোতে একবার ব্যথার ধার মা পায় না। সেই মাকে মা বলো না, শ্বশুর শাশুড়িকে কয় আম্মু। ও আম্মু, ভালো করে শোনো, মার খাট পালঙ্গ সব দখল করে বসে আছো, বাপের খাট পালঙ্গ দখল করে বসে আছো, ধনী লোকের মেয়ে বিয়ে করেছো, তোমার মাকে দেখতে পারে না। ছাগলের ঘরের কাছে একটা ছোট্ট রুমের ভিতরে একটা পাটি বিছাইয়ে দিয়েছো, পশে একটা বালিশ দিয়েছো, ভালো কাজ করেছো। এইবার তোমার বউ একটা মার্কেটিংয়ের লিস্ট দিয়েছে, 1 নম্বর জাপানি জর্জেট শাড়ি, 2 নম্বর চাইনা জুতা, 3 নম্বর ইন্ডিয়ান ক্রিম। 3 নম্বর ইন্ডিয়ান কি? প্রায় 30,000 টাকার মার্কেটিং করতে তোমার বউ দিয়েছে। কত হাজার? জোরে কম। 30,000 টাকার মার্কেটিং করতে তোমার বউ দিয়েছে। তোমার বউ যদি 30 লক্ষ টাকার মার্কেটিং করতে দেয়, তোমাকে দিতেই হবে, তার কারণ তুমি বিয়ে করার উপযুক্ত না হয়ে তুমি বিয়ে করেছো, দিতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? স্বামীর স্ত্রীর দাবি স্বামীকে রাখতে হবে কি হবে না? হবে, হবে। 30,000 টাকার মার্কেটিং, বাজারে যাচ্ছ, ওই ছাগলের ঘরের কাছে তোমার মার ছোট্ট রুমে যাও, মা গো একটু বাজারে গেলাম, বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে নাকি? মা কি ইন্ডিয়ান ক্রিম চাবে নাকি? জোরে বলেন। মা কি জাপানি জর্জেট শাড়ি চাবে নাকি? মা কি চাইনা স্যান্ডেল চাবে নাকি? মা বলবে, বেটারে এতদিন জিজ্ঞাসা করিস নাই, আজ যখন জিজ্ঞাসা করিলেন তাহলে শোন। কি মা? শোন, তোর বাবার একটা অভ্যাস ছিল, বাজার থেকে আসার সময় একটু গরম জিলাপি আনতো। তোর বাবায় 4 বছর নাই, আমি বিধবা, একটু মনে চাই রে বেটা একটু জিলাপি খাইতে, ভয়ে তোকে বলি না, তোর বোর সাথে ঝামেলা বাঁধবে তোর যার জন্য বলি না। 2.5
250 জিলাপির দাম কত আপনাদের এলাকায়? 40। কত? তোমার বড় মার্কেটিং 30,000, আর মার জন্য 40 টাকার 250 জিলাপি নিয়ে যাও। মা যে কত খুশি হবে, খাবে আর বলবে আল্লাহ আমার ছেলেকে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। ঠিক কিনা? সবশেষে বাঙালি হুজুরের ওয়াজ, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। তো বলছে মুরিদ কেন হবা? বলে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য। আমরা মুরিদ কেন হই? আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। বলে ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। এদিকে মাহমুদুল 1000 টাকা দিয়ে আসছে। মাহমুদুল 1000 তো মুরিদ বানিয়ে দিয়েছে। মুরিদ বানিয়ে দিয়ে বলছে শোনো, 5 ওয়াক্ত নামাজ কাজা করবা না। ইয়েস, মুরিদ বলছে ঠিক আছে। তাহাজ্জুদ কাজা করবা না, ঠিক আছে। ইশরাক করবা, ঠিক আছে। আওয়াবিন পড়বা, ঠিক আছে। চাষ্ট পড়বা, ঠিক আছে। এভাবে 10টা আইটেম দিয়েছে। তো মুরিদ কয় হুজুর একদিন মুরিদ হয়ে 10টা চাপাইয়ে দিলেন, একদিন মুরিদ হয়ে 10টা আমল চাপাইয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আমি জীবন দিয়ে চেষ্টা করব আপনার প্রত্যেকটা আমল করব। কিন্তু আমার একটা কথা কি, আপনার যদি 10টা কথা রাখি আপনি তো একটা কথা রাখবেন। বলে বল কি কথা? বলে হুজুর আপনার দেওয়া আমল সব করব, কিন্তু আমি মদ ছাড়বো না। কি বলছে? পীর সাহেব চিন্তা করি কি বাট পার মুরিদ রে, এত বেলা নামাজ, হ্যাঁ তাহাজ্জুদ, হ্যাঁ, আর এখন কয় কি ছাড়বে না? পীর জ্ঞানী না মুরিদ জ্ঞানী? যেরকম পীর জ্ঞানী। পীর সাহেব বলছে তাহলে মদ ছাড়বে না? বলে না, যা আমি তোর পীর অর্ডার দিলাম, যত পারিস তত খা, যা। অরিজিনাল পীর বলে হুজুর ঠিক আছে, তুই খুশি আছিস তো? বলে হ্যাঁ। খুশি আছিস? বলে খুশি আছি। কিসে করে খাস? বলে গিলাসে করে। যা গামলাই করে, বালতিতে করে খা, আবার সালাম করছে। এরকম পীর না হলে মুরিদ হয়ে শান্তি লাগে। তুই খুশি? বলে খুব খুশি। আমার গায়ে হাত দে। আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ, আপনি আমার পীর। আমার গায়ে হাত দিয়ে বল যত পারিস তত খা, নিষেধ নাই, কিন্তু খবরদার জবান দে আমার সামনে খাবি না। জাকির তালুকদারের বউ 2000 টাকা। জাকির তালুকদারের বউ 2000 নারায়ণ তাকবীর। কি সব যত পারিস তত খা, কিন্তু আমার সামনে খাবি না। আমার সামনে, ঠিক আছে। বাড়ি যাচ্ছে, মুরিদ হইছে, বাজার থেকে যেহেতু পীরের অর্ডার, নতুন একটা মদের বোতল কিনেছে, নতুন একটা গিলাস কিনেছে। পীরের অর্ডার আজকে নতুন করে উদ্বোধনী করবে। নিয়ে গেছে, বাড়ি যায় বলছে বউ কোথায়? বউ বলছে কোথায় গেছে? পীরের দরবারে। পীরের দরবারে কি জন্যে? বলে মুরিদ হয়ে আসলাম। তো হাতে মদের বোতল কেন? বলে উনি অর্ডার দিয়েছে। বলে তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড, যাক। আর এই খবরদার, আমার পীর আল্লাহর ওলি, আমার পীরের বিরুদ্ধে বলবি না। ইমান আছে নাকি ভক্তের? জোরে বলেন আছে না? গোসল করছে, ভাত টাত খাইয়ে কেবল গিলাসে ঢালছে মদ। পীর সাহেব কি বলেছে? যত পারিস খা, কিন্তু আমার সামনে খাইস না। গিলাস দয়াল গুরু গো মনের দোকার বলা গেল না। খুব খুশি। আমাদের দেশে গান গায়, অদুক বলতে গেলে যায় না বলা, মন তলাই জল মানে না। পীর সাহেব বলে দিয়েছে খাবে। তাকে দেখে গোল হয়ে আল্লাহর ওলি মদের বোতলের মধ্যে, গিলাসের মধ্যে বসা। কি বলেছিল? খাবে, খা, আমার সামনে খাবি না। বলে হুজুর নাকি? তাই তো, ব্যাপার কি? আবার বোতলের মধ্যে ঢালছে। বোতলের মুখ ছোট আর গিলাসের মুখ। তুমি আমাকে মদ ছাড়াবে, এত সস্তা? তুমি নিজে মুখে অর্ডার দিয়েছ। বোতলের মধ্যে কি দেখো, বোতল ঝাঁকি দিয়ে কেবল খাবে, বোতলের মধ্যে তাকে দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে দাঁড়ানো। বলে রে সর্বনাশ, গায়ে হাত দিয়ে শপথ করে নিচে খাওয়া যাবে না। মদের বোতল ফেলায় দিয়ে কয় তালাক, তালাক, তালাক। কি তালাক?
আবার বলে মনে করে না যে বউ তালাক দিয়েছে, মানে আমাদের অভ্যাস তো কোনো বউ তালাক দেয়। মদ তালাক দিয়েছে, তালাক দিয়ে সারা রাত নিশায় ঘুম আসতে পারে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আজান? আবার জোহর বলে ফেলেন না, কোন আজান? ফজরের নামাজের আজান দিল, এই লোক দৌড়ায় গেছে আল্লাহর অলি। আল্লাহর অলি ওযু কারাম করে কেবল মসজিদে ঢুকছে, উনি নামাজ পড়বেন। বলছে বাবা কেমন আছো? নামাজ পড়তেছে, পীর সাহেবের সাথে নামাজ পড়ছে। নামাজ পড়ে সালাম ফেরানোর পরে মোনাজাত করার পরে বলছে বাবা কেমন আছো? বলে হুজুর আলহামদুলিল্লাহ। খাইছো কেমন? কিসের কথা জিজ্ঞেস করতেছে? খাইছো কেমন? বলে আর বললেন না, আপনার অত্যাচারে খাওয়ার জো আছে নাকি? ভণ্ড কোথাকার, আমি তো বলিস যত পারিস তত খা। বলে শোনো, তুমি যে কি উস্তাদের মায়ের শেষ রায়, তুমি ঠিকই হাতে রেখেছো। কেন? বলে যেই জায়গায় ঢালি সেই জায়গায় তুমি, তাই নাকি? বলে এখন কি করবি? বলে একবার লাইফ গ্যারান্টি তালাক দিয়ে এসেছি, যেই পথে গেলে অলি হয়ে যায় ওই পথে আমাকে নিয়ে যাও। তরিকতের মাহফিল, হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় ইমামতি করার জন্যে মেলা আলেম আছে, তো সব আলেম চাচ্ছে মনে মনে যা আমি একটু নামাজটা পড়াবো, আমি একটু নামাজটা পড়াবো, আমি একটু নামাজটা পড়াবো। তো আল্লাহর অলি ফুরফুরার বড় হুজুর থম করে বলছে বাবা রুহুল আমিন ইমামতি কর। তখন ইমামতি বুঝেন না, একটু রাগ হয়েছে যে ইমামতি আমি করবো আর ওনাকে দিল, এরকম সবাই একটু মনে মনে ইচ্ছা ছিল। নামাজের পরে বলে বাবা যা, বাবারে নফল না পড়ে সুন্নত পড়ে দোজানু হয়ে মুরাকাবা করো। মুরাকাবা ইসলামিক ভার্সিটিতে কোনো পাওয়া যাবে না, জাহাঙ্গীরনগর ভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় মুরাকাবা পাবা না। মুরাকাবা যদি শিখতে যায় পীরের দরবার ছাড়া হবে না। মুরাকাবা করো। কি দেখো মুরাকাবার মধ্যে সবাই বইল, সব বড় বড় আলেম মুরাকাবা করেছে। মুরাকাবা শেষ করে বলছে কি দেখলা? সব আলেম বলছে হুজুর আমরা আমাদের পীর ভাই আল্লামা রুহুল আমিনকে দেখেছি। দেখিস বলে হয়? তাহলে আমি আবু বকর সিদ্দিক বলছি রুহুল আমিন ছাড়া এই জায়গায় ইমামতি করার যোগ্য কেউ নাই। বাবাজিরা, যে ওয়াজগুলো আর শুনবেন না, এই দেশের কিছু বক্তা আছে এগুলো কয়েক কিসসা কাহিনী শুনি না। আমি কি বঙ্গবন্ধুর কাহিনী বললাম নাকি? সরোয়ার্দির কাহিনী, মৌলানা ভাসানীর কাহিনী, জিয়াউর রহমানের কাহিনী। ওরা আমাদের সব সহ্য করতে পারে, ওলি আল্লাহর ব্যাপারটা কিছু মোল্লা সহ্য করতে পারে না। যতই বলো না, যতই জুব্বা সৌদি আরবের হোক, যতই টুপি মালয়েশিয়ার হোক, মনে রাখো অলির দরবারে যদি বেয়াদবি হয় কোনো ডাক্তার খুঁজে পাবা না। অনেক রাত, বুঝেন না, 11:30টায় শুরু করেছি। হ্যাঁ বলেন, এই বয়সে 1,80,000 1.5 লাখ পর্যন্ত নেয়। আগেই কয় বক্তা 1 ঘন্টার বেশি ওয়াজ করব না। আমি পারি কেমনে জানেন? টুপি ময়লা হইলে আরেকটা আছে, জুব্বা ময়লা হইলে আরেকটা আছে, পাগড়ি ময়লা হইলে আরেকটা আছে। আলমারির ভিতরে কি গলা আরো 10টা আছে নাকি? আপনারা কি বিশ্বাস করবেন যে যত বড়ই বক্তা হোক তার ডায়েরিতে ফাঁকা দেখছি, কিন্তু আমি বাঙালি হুজুরের ডায়েরিতে ফাঁক নাই। প্রতিদিন কিন্তু আমি ডবল জালসা করি না, প্রতিদিন জালসা, আমার রেস্টের দিনও নাই। গলা কি ডিস্টার্ব আছে? আমার মা 6 ভাই, 7 ভাই। আমার মা হাসপাতালে, ঈদের দিন আমার মা মারা গেছে, হাসপাতালে ভর্তি হলো। হাসপাতালে ঈদে সব ছুটিতে চলে গেছে। হিন্দু ডাক্তার হাসপাতালে ডিউটি করে, মুসলমান ডাক্তার নাই। তো বলছে আপনার মাকে আমি
সরওয়ার্দী হসপিটালে পাঠাবো না আপনাকে, আপনার মাকে, আপনি দোয়া করেন। যে আমার মা বলছে, বাবা তোর ভাইরা কই? আমি সেই যে এখন ওষুধ আনতে হবে, স্যালাইন কিনতে হবে, ইঞ্জেকশন কিনতে হবে, সব পলাই গেছে। তুমি পলাও নি কেন? বলে ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, এটা যে আমি পড়েছি, আমি পলাই। তা আমার মা, ভালো করে খেয়াল, আমার মা বলছে, বাপ শোনো, আমি কি বেহেশতে যাব? আমি সর্বনাশ করেছি। আচ্ছা বেহেশতে যাবে না যাবে কে জানে, কিন্তু আমার মা যে আগেকার মানুষ, আমার মা যে 100% বিশ্বাস যে আমার ছেলে যাবে। আলেম, মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম তখন আমার মা বলতো, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আমি, মা তুমি বেহেশতে যাবা? বলি, বাবা আমার আমল নাই, কালাম নাই, কি দিয়ে? হাসপাতালের ভিতরে একটা কাঁচের গিলাস ছিল, আমি 1 গিলাস চোখের পানি তোমাকে দিয়েছি, তোমাকে জান্নাত দেওয়াই নেই। বলে চোখের পানি? বলে মা গো, 7টা ছেলের ভিতরে তুমি আমাকে আলেম বানাইছিলা। আমার জীবনে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ইংল্যান্ড, ভারতের এমন কোন প্রদেশ নাই গো মা যে আমি ওয়াজ করি নাই। প্রত্যেকটা প্যান্ডেল থেকে 1 ফোঁটা করে চোখের পানি পড়লে তোমার ছেলে 1 গিলাস চোখের পানি তোমাকে উপহার দিয়েছে। ওই বাপ ঠিকই বলেছিস। এ বাপ, আমি এইবার ফিরবো না, অনেকবার চিকিৎসা করেছিস, আমি ফিরবো না, তোর জামাটা খুল। কেন? খুল না। খুলছি। মৃত্যুর শীতলায় গলাটায় হাত দিয়ে বলে, বাবু 10টা টাকা 10 বিঘা জমি, 10 কাঠা জমি দিতে পারলাম না। আমার ছেলেটার জন্য আমি দোয়া করি, আল্লাহ যত জোরে চিল্লাবে আমার ছেলের যেন গলা নষ্ট না হয়। রাইফেলের রাইফেলের গুলি মিস হয় রে পাগলের দল, মা আর বাবার দোয়া মিস হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা